ঘনিয়ে এসেছে কোরবানির ঈদ। কোরবানি শুধু একটি আনন্দ উৎসব তা কিন্তু নয়, এর সাথে জড়িয়ে রয়েছে ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা ও দর্শন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ঘনিয়ে এসেছে কোরবানির ঈদ বা ঈদুল আজহা। আর এই ঈদুল আজহার রয়েছে একটি তাৎপর্যপূর্ণ ইতিহাস এবং গুরুত্ব। প্রায় 5000 বছর আগে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তার পুত্র হজরত ইসমাইল আলাইহিসসালামকে কোরবানি করার প্রস্তুতি নিয়ে অনন্য ত্যাগের আদর্শ স্থাপন করে গেছেন। আল্লাহর নির্দেশে তিনি ইসমাইল আলাইহিসসালামকে কোরবানি দিতে উদ্যত হয়েছিলেন মক্কার মরু প্রান্তরে। মহান আল্লাহর ইব্রাহিম আলাইহিসসালামের সংকল্পের দৃঢ়তা দেখে তার কোরবানি কবুল করেন এবং হজরত ইসমাইল আলাইহিসসালামের স্থলে একটি দুম্বা কোরবানি মঞ্জুর করেন। এরই সূত্র ধরে গোটা মুসলিম জাহানে আজও চলে আসছে কোরবানির এই ধারা। এর ভিতর দিয়ে মহান আল্লাহর নৈকট্য লাভের দিকে অগ্রসর হয় মুসলিম জাতি। কোরবানি মুসলিম উম্মার একটি গুরুত্বপূর্ণ ইবাদত। যাদের উপর যাকাত ওয়াজিব তাদের উপর কোরবানিও ওয়াজিব। পশু কোরবানির মাধ্যমে গরিব, দুঃখী ও পাড়া প্রতিবেশীর আপ্যায়নের ব্যবস্থা হয়। আল্লাহর সন্তুষ্টির জন্য স্বার্থত্যাগ, আত্মত্যাগ ও সম্পদ ত্যাগই হলো কোরবানি। সেই সাথে কোরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। সামর্থ্যবান ব্যক্তির উপর কোরবানি করাও ওয়াজিব। সাধারণত উট, গরু, মহিষ, দুম্বা, ভেড়া ও ছাগল দ্বারা কোরবানি করা যায়। ছাগল, ভেড়া ও দুম্বার ক্ষেত্রে কমপক্ষে 1 বছর পূর্ণ হতে হবে, গরু, মহিষ 2 বছর পূর্ণ হতে হবে এবং উটের ক্ষেত্রে 5 বছর পূর্ণ হতে হবে। মহান স্রষ্টার সন্তুষ্টি ও মানব কল্যাণে সর্বোচ্চ আত্মত্যাগ করাই মূলত ঈদুল আজহা বা কোরবানি ঈদের তাৎপর্য। তো ভিউয়ার্স, আমার সাথে সাথে আপনারাও দেখে নিন কোরবানির পশুর হাট। জমে উঠেছে কোরবানির পশুর হাট। প্রতিদিন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছে অনেক গরু, ছাগল। একেবারে হাটের সীমানা পেরিয়ে বহুদূর রাস্তা পর্যন্ত গড়িয়ে পড়েছে এই কোরবানির পশুর হাট। তবে তুলনামূলক ছাগলের সংখ্যা খুব কম কিংবা চোখেই পড়ছে না। আর হাটে ঘুরতে ঘুরতে শোনা যায় বিভিন্ন নামের গরু, যেমন রাজাবাবু, সোনাবাবু, শেহেনশাহ সহ আরও বিভিন্ন মজার নাম। রাস্তার নোংরা কাদাকে উপেক্ষা করে হেঁটে চলতে সবার ভেতর একটা আলাদা রকমের ভালো লাগা কাজ করছে বা ভালো লাগার অনুভূতি দেখা যায়। আর এটাই কোরবানির পশুর হাটে ঘোরার আনন্দ। তো যাই হোক, কোরবানির ঈদ মানেই একটা আলাদা প্রিপারেশন। কোরবানির পশু কেনা, কোরবানি দেয়া, ঠিক মতো বিলি বন্টন করা, কোরবানির পর বর্জ্য ঠিক মতো বা ভালো মতো পরিষ্কার করা সহ আরও অনেক কিছু রয়েছে। সেই সাথে রান্না, খাওয়া দাওয়ার আয়োজনেরও একটা ব্যাপার রয়েছে। তো যাই হোক, এই যে এত আয়োজন কোরবানির ঈদকে ঘিরে, এই কোরবানির ঈদের রয়েছে একটি বেশ তাৎপর্যপূর্ণ বৈশিষ্ট্য। মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি ও মানব কল্যাণে সর্বোচ্চ আত্মত্যাগ করাই মূলত ঈদুল আজহা বা কোরবানি ঈদের তাৎপর্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং খুব সুন্দর করে ভালোভাবে কোরবানির ঈদ উদযাপন করবেন। আল্লাহ হাফেজ এবং সবাইকে অগ্রিম ঈদ মোবারক। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। না,